হ্যালো বন্ধুরা, সবাইকে আদাব এবং নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে সকালে পৌলমী তার পাপার সাথে যাচ্ছে গীতাসংঘ থেকে গীতারাপাশা, সেখানে বিষ্ণুপদ ধাম। তো এটা হচ্ছে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার তেরাপাশা নামক স্থানে বিষ্ণুপদ ধাম। তো এখানে সবাই যাওয়ার জন্যে বাসে উঠে গেছেন। এখানে প্রায় 60টা বাস, সবাই গার্জিয়ান সহ ছাত্রছাত্রী গীতাসংঘের স্কুল থেকে স্টুডেন্টরা যাবে এবং তাদের সাথে ওনাদের গার্জিয়ানরাও যাবে। তো এখন সবাই রেডি হয়ে বাসে উঠে পড়েছে। এখনই বাস ছেড়ে দিবে, সব বাস একসাথে ছাড়বে। তো আজকে সব কিছুই আপনাদের সাথে এই ব্লগে দেখানো হবে। তো আমি যেতে পারছি না, কারণ আমি একটু অসুস্থ, তাই আমি যাব না। তো পৌলমী ওর পাপার সাথে ওদের সাথে রওনা দিয়ে দিছে। তো এখন আপনাদেরকে দেখাচ্ছি সবাই উঠে পড়েছে বাসে, এখনই বাসটা ছেড়ে দিবে। ইনি হচ্ছেন বাসের কন্ট্রাক্টর, ইনি হচ্ছেন ডিজিটাল কন্ট্রাক্টর, ওনার নাম হচ্ছে রিঙ্কু বাবু। তো উনি এই বাসটা পরিচালনা করছেন কন্ট্রাক্টর হিসেবে। বাসের মধ্যে ওনাদেরকে দেওয়া হয়েছে সকালের নাস্তা হিসেবে সবজি বন, কলা এবং কোমল পানীয়। তো সবাই খেতে খেতে এবং গান গাইতে গাইতে রওনা দিয়ে দিলেন। আজকের দিনটি সবারই ভালো লাগবে আশা করছি, সবাই অনেক মজা করবে। এখন সবাই চলে আসলেন বিষ্ণুপদ ধামে। মন্দিরটা অনেক সুন্দর, বাইরে থেকে যেরকম দেখা যায় ভিতরটা অনেক বড় এবং খুবই সুন্দর। তো সবাই বাস থেকে নেমে এখন মন্দিরের ভিতর প্রবেশ করছেন। প্রত্যেক দিনই এখানে অনেক মানুষই আসে, অনেক দূর থেকে অনেক ভক্তবৃন্দ এখানে আসেন। তো এখানে হচ্ছে শ্রী বিষ্ণুর পদচিহ্ন। তো এখানে এই পুণ্য ধামে সব মানুষই আসেন প্রত্যেক বছর, আর প্রতি শুক্রবার হলে এখানে মানুষের সমাগমটা একটু বেশি থাকে। আর এখানে প্রত্যেক বছরই কীর্তন হয়, কীর্তনের সময় অনেক মানুষ আসেন অনেক দূর থেকে। আর এখানে প্রসাদে খুবই সুস্বাদু, অমৃত মনে হয়। আর গীতার সঙ্গে সবাই এখন কীর্তন করবেন, কীর্তন করে প্রদক্ষিণ করবেন মন্দিরটি। জায়গা না হইলে বাইরে জায়গা হইতো না। যাওয়ার পর সবাইকে প্রথমে বাল্যভোগ দেওয়া হয়েছে। তো সবাই বাল্যভোগ খাওয়ার জন্য বসে পড়েছেন।
এখানে প্রথমে গীতা পাঠ আরম্ভ হবে এবং তারপর আলোচনা সভা এবং কীর্তন। তো সবাই এখন প্রস্তুতি নিচ্ছেন সবকিছু উপভোগ করার জন্য। ब्रह्मांडं सर्वधर्मत्वं लोकामरे काश्रं स्तवे अर्चन्नरोसनं परमंयो महत्तेजो परमंयो महत्तपो परमंयो महद्ब्रह्म परमंयो परायणं पवित्राणं पवित्रमिदो मंगलानां च मंगलं दैवतं जगतानां च भूतानां च प्रयोगिता तन्मे सनो पापो भयापो यदिनानि भूतानि विकुरे परिगितानि तनि वक्ष्यामि हूतम् हुतात्मा हुतात्मा परमात्मा च मुक्तानं परमागति अभ्या पुरुषक्षक्षेष्कप्रज्ञाक्षरैव च युगो युगो भिदं नेता प्रधानो पुरुषेश्वर नरसिंह प्रभु श्री सत्यं तेजो बलं धृति वसुदेवत्मकन्यामस्कप्यं स्कप्रभुरेवत सर्वागो मानवाचारं प्रकारं परिकल्पते अतरो प्रभु धर्मं धर्मस्य प्रभुरच्युत ॐ नमो भगवते वासुदेवाय ॐ कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतो क्लेशनाय नरोत्तमं वरदं सरस्वतीं चैव तथा जयमुदीरये लोकं जगद्गुरुं पुण्यं नन्दनतुल्यं याति कृपातमहं जस्त्वमुदयदासवेभावि अभ्रष्टरूपं प्रसृतकर्षशाखा पुराप्रवृत्ता विषयभवः अभ्रष्टमर्माणि वन्दे निर्मनुष्यरूपे नारूपमशरीरकथमुपलभ्यते नन्तो न साधुर्न च सम्प्रतिष्ठा असतमेनं सुमेरेण चित्ता तथा पदं तत्परिमर्गितव्यं यस्मिन् गता न निवर्तन्ते पुनः तमेव चाद्यं कुरु হ্যালো
আমি প্রথমেই আহ্বান করা হয়েছিল আমার এই আজকের দিনে আনন্দময় পরিবেশে কীর্তন এবং ধর্মীয় আলোচনা সবকিছু শেষ হওয়ার পর সবাই একটু চারপাশ ঘুরে দেখছেন। মন্দিরটি অনেক সুন্দর আর অনেক জায়গা জুড়ে আছে। তো এখানে প্রচুর গরমও পড়েছে, তো গরমের মধ্যে সবাই এই মন্দিরটি দেখছেন চারিদিকে ঘুরে, আর বাতাস একটু খাচ্ছেন, বাইরে একটু ঠান্ডা ঠান্ডা বাতাসও আছে। মন্দিরের চারপাশ অনেক সুন্দর এবং অনেক পরিষ্কার। এখানে অনেক বড় একটি পুকুরও আছে, খুব সুন্দর এই পুকুরটা, আর পুকুরে অনেক মাছও আছে। তো সবাই এখন চারপাশে ঘুরে দেখছে। পৌলমীও ওনাদের সাথে আছেন। এখানে মহাদেবের মন্দিরও আছে। এখানে অনেক মন্দিরও আছে, তুলসী মন্দিরও আছে, এবং এখানে সবাই পিণ্ড দান করেন। এখানে পিণ্ডদানের ব্যবস্থাও আছে। মা বাবা মারা যাওয়ার পর মা বাবার উদ্দেশ্যে এবং অন্য বড় গুরুজনের উদ্দেশ্যে পিণ্ডদান করা হয়। এখানে পিণ্ডদানের মন্দিরও আছে। আমি শুধু ভাগবতমের একটি শ্লোক বলেই শেষ করবো। ভগবতী বাসুদেবায় পরম ভগবতী বাসুদেবায়। উপস্থিত ভক্তমণ্ডলী এবং আমার আজকের এই মহতী অনুষ্ঠানের পঞ্চকার এই মহতী অনুষ্ঠানে পরম এখানে বাচ্চারা খেলাধুলায় মত্ত হয়ে আছে। এখানে খেলার জিনিসও আছে, তাই বাচ্চারা ছোটাছুটি করছে, আর পৌলমীও তো ওদের সাথে দোলনা চড়ছে। আর বাচ্চারা বিশেষ করে খুব বেশি আনন্দ করছে এখানে এসে। আর এই মন্দিরের পুরো ভিতরটা খুব সুন্দর। এখানে ফোয়ারাও আছে, আর থাকার জন্যে একটি ধামে থাকার ব্যবস্থাও আছে। অনেক দূর থেকে যদি মানুষ আসেন থাকতে চান এখানে, সেই ব্যবস্থাও এখানে আছে। অনেক পুণ্যার্থী আসেন, এসে এখানে থাকেন। পরিশেষে সবাইকে ডায়েরি উপহার দেওয়া হচ্ছে তীর্থযাত্রা উপলক্ষে। এখানে বলরাম, সুভদ্রা এবং জগন্নাথ স্থাপিত আছেন। এই হলো ভগবান শ্রী বিষ্ণুর পদচিহ্ন, যার কারণে মন্দিরটির নাম হয়েছে শ্রী বিষ্ণুপদ ধাম। আর এটা হচ্ছে যজ্ঞকুণ্ডলী, এখানে যজ্ঞ করা হয়। পরিশেষে এখন রাজভোগ বিতরণ করা হবে। তো সবাই রাজভোগ গ্রহণ করবেন এবং তারপরে সবাই যার যার উদ্দেশ্যে চলে যাবেন। তো রাজভোগ খাওয়ার পর এখন সবাই রওনা দিয়ে দিবেন আবার সিলেটের উদ্দেশ্যে। তো যাওয়ার আগে সবাই একটি ছবি তুলে নিচ্ছেন। এখন সবাই গাড়িতে আবার উঠে পড়বেন যাওয়ার জন্যে, সবাই রেডি। সবাই আবার ফিরে যাচ্ছেন সিলেটের উদ্দেশ্যে। আজকের দিনটি আশা করি সবারই ভালো লেগেছে। এমন একটা পূর্ণ ধামে আসার পর খুবই আনন্দ করেছেন সবাই।
তো বন্ধুরা, আজকের মতো আমার ব্লগটি এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।